ডিজে ব্যাংকটা কি জিনিস, ডিজে ব্যাংকটা কি জিনিস। এটা হচ্ছে ডিজে পারপাসের জন্য ডিজে ব্যাংক, এটা হচ্ছে ডিজে পারপাসের জন্য ডিজে ব্যাংক। সবাইকে বলবো একটা ডিজে ব্যাংক বানাও, তোমাদের নিজেদের জন্য খুব ভালো হবে। তুমি এরকম ব্যাংক বানিয়ে নাও, তোমাকে সার্ভিসিং করার জন্য পয়সার জন্য কোনো কিছু ভাবতে হবে না। সব চেক করে নিয়েছো তো? সব ঠিক আছে। একটা কথা বলতে চাই তোমাদেরকে, ঠিক আছে? বারবার করে এই দাদা এই আরেকটা সার্ভিসিং করাতে নিয়ে এসছে, আর যা যা প্রবলেম ছিল সবকিছু তো করে দিয়েছি। রেডি করার পরে মানে নাট লাগাইনি, নব লাগাইনি, ধোলাই করিনি, পালিশ করিনি। তার আগে বলছে কত টাকা আগে বলো, তোমাকে দিইনি, তারপর তুমি কাজ করো। মানে কাজ দেখে বলছে। কেন কথাটা বলছি, ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি তোমাদেরকে বলার চেষ্টা করছি, কেননা কাজ দেখে বলছে। কিন্তু আমি বলেছি আগে কাজ করো তারপরে পয়সাটা দাও। সে আগে দিতে চাইছে পয়সাটা, এই পয়সার জন্য আমি ভিডিওটা করছি আর কি। মেন হচ্ছে গিয়ে তুমি যখন পয়সা দেবে তাহলে পয়সাটা আমাকে এই ডিজে ব্যাংকের মধ্যে দেবে, ঠিক আছে? এটা কিসের ব্যাংক? এটা ডিজে ব্যাংক, এটা হাজার ইলেকট্রনিক্স, ঠিক আছে? একটা ভিডিও বানাতে চাইছিল ডিজে ব্যাংকের, তো দাদারা রয়েছে বলে এই ডিজে ব্যাংকের ব্যাপারটা তোমাদের সাথে সবাইকে শেয়ার করব। মানে ভিডিওটা ডিজে ব্যাংকটা কি জিনিস, তাই তো? এখানে তুমি পয়সা রাখবে, এর মধ্যে কোনো কিছু ঢুকতে পারবে না, প্লাস লক করে দিয়ে চাবিটা রেখে দেবে, মানে যখন তখন তুমি খুলবে না। এটা হচ্ছে ডিজে পারপাসের জন্য ডিজে ব্যাংক। যারা যারা ডিজে করো, ডিজে কাজ করো, প্রত্যেকটা শোতে যাবে, প্রত্যেকটা শোতে যেরকম তুমি যেখানেই যাও না কেন, যে রেটে কাজ করো না কেন, ওখান থেকে 100 টাকা, 500 টাকা, 50 টাকা এর মধ্যে রাখবে। কেন রাখবে? এই ব্যাংক তোমার এক সময় গিয়ে কাজে দেবে। কেননা এই প্লেয়ার যখন খারাপ হবে, তাকে তো সার্ভিস করার জন্য পয়সা তখন পকেট থেকে বেরোবে, তখন এটার থেকে বের করবে, তোমার গায়ে লাগবে না, ঠিক আছে? এই জিনিসটা করলে তাহলে কি হবে, হয়ে গেল। এই সার্ভিসিং এর জন্য তোমাকে ভাবতে হচ্ছে না। কারণ গাড়ি চালাও, এই চালাও, সবকিছুতে সার্ভিসিং করতে হচ্ছে, ঠিক আছে? সেখানে পয়সা লাগছে, তো পকেট থেকে দিতে হচ্ছে। কিন্তু এর জন্য পয়সাটা তুমি এর মধ্যে রাখবে, তাতে কি তোমার সুবিধা হবে, তোমার টেনশন নেই। না আমার ডিজে যদি কোনো প্রবলেম হয়, যত বড়ই প্রবলেম হোক না কেন, তোমার ওই পয়সাটা দিয়ে যদি মনে করো খারাপ হয়নি তোমার প্লেয়ার, তাতে কি হবে, তুমি আর একটা অন্য প্লেয়ার কিনতে পারবে, বা ওই পয়সাটা অনেক হলে পারে তখন তুমি ওই পয়সাটা অন্য একটা কাজে লাগাতে পারবে, বা ডিজে সার্ভিসিং এর পিছনে লাগাতে পারবে, যে কোনো জিনিস করবে, খুব ভালো হবে। সবাইকে বলবো একটা ডিজে ব্যাংক বানাও, তোমাদের নিজেদের জন্য খুব ভালো হবে, কোনো চিন্তা করতে হবে না। অনেকে দেখেছি আসে পয়সা, যখন আমি এমনিতেই কমে কাজ করি তারপরেও ওদের মনে হয় অনেক বেশি বিল করি। তো তাদেরকে বলবো ভাই তোমরা ওইভাবে করে কোনো লাভ নেই, তুমি এরকম ব্যাংক বানিয়ে নাও, তোমাকে সার্ভিসিং করার জন্য পয়সার জন্য কোনো কিছু ভাবতে হবে না। এবার ঠিক আছে, তুমি তোমার পয়সা দাও, আমি এর মধ্যে রাখবো, ঠিক আছে? প্রথম তোমাকেই দিয়ে করলাম ভিডিওটা, অনেকদিন ধরে করার জন্য চেষ্টা ছিলাম, হলিতেও পারিনি, তো আজকে সুবিধা হলো বলে তাই ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সবাইকে শেয়ার করো ভিডিওটা, যারা ডিজে লাইনে আছে, ঠিক আছে? তো তোমাদের সবকিছু চেক হয়ে গেছে, হ্যাঁ একটু লাইক ঠুকে দাও, সবাইকে শেয়ার করতে বলে দাও, সবাই একটু দাদাকে সাপোর্ট লাইক করো করে দিও। আর যাদের যাদের প্লেয়ার সার্ভিসিং করা দরকার, আমি তো বলবো কলকাতায় না গিয়ে দাদার কাছে এসো, অত্যন্ত কম বাজেটে খুব ভালো। সত্যি মেন কথা, পেমেন্টটা ভ্যারি করে না, কিন্তু দাদার কাজ খুব ভালো। আমার খুব ভালো লেগেছে দাদার কাজ, যে কারণে আবারও যদি কোনো সমস্যা হয় দাদার কাছে অবশ্যই আসবো, এবং সবাইকে রিকমেন্ড করবো যে দাদার কাছে আসতে, একবার কাজটা করিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।